দেবো সোমবার। তো ডালটাও দিয়ে দিয়েছি দেখতেই পেলে। চাল কুমড়ো, লাউয়ের ডাল এগুলো না আমার বাড়িতে সবাই খুব ভালো খায়। তো এই ডালের আইটেমটা না আমার বাড়িতে রোজ থাকে। হ্যাঁ, আমার চ্যানেল হয়তো তুমি দেখতে পাও, যেহেতু তোমরা দেখতে পাও আর কি, যেহেতু রোজকার ভিডিওতে সব শেয়ার করি সেই জন্য। তো আমাদের বাড়িতে ডালটা প্রায় হয়, একটু বেশি হয়। আমার বাড়িতে সবাই এগুলো খুব ভালো খায়। তো দেখো এখানে নুন চিনি দিয়ে পরিমাণ মতো সব দিয়ে ভালো করে সোমবার দিয়ে ডালটা এবার নামিয়ে নিয়েছি। ডালটাও কিন্তু খেতে খুব ভালো হয়। তো একবার তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, আর তোমরা করো কিনা অবশ্যই কমেন্টে জানিও, তাহলে ভালো লাগবে আমারও। তো দেখো এখানে আমার ডালটা কমপ্লিট। এবার চলো আমি চাল কুমড়ো ঘন্টর জন্য একটু পেস্ট করে নিই, মানে আদা আর জিরে পেস্ট করে নিয়েছি। এটা একটা বাটিতে সামান্য পরিমাণ তুলে রাখবো, সেটা আর কি চাল কুমড়োতে দেবো, ঘন্টতে দেবো। আর এরই মধ্যেই দুটো শুকনো লঙ্কা দিয়ে আমি আবার পেস্ট করে নেবো। করবো একটু গাটি কচুর তরকারি, গাটি কচু বলতে কচুরমুখির তরকারি করব, তার জন্য শুকনো লঙ্কা দিয়ে আলাদা করে ওটা পেস্ট করে রাখলাম। তারপরে চলো চাল কুমড়ো ঘন্টটা বসিয়ে দিই। তেলের মধ্যে আবারও 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়নটা হয়ে এলে দিয়ে দেবো এই চাল কুমড়োগুলো। চাল কুমড়ো থেকে যে এক্সেস জলটা ছেড়েছে ওটার মধ্যে অনেকটা পরিমাণ যেহেতু লবণ আছে, ওই জলটা না দেবে না, তাহলে কিন্তু অনেকটা পরিমাণ লবণ মানে মুখে বেশি লাগবে। ওই জন্য আমি জলটা ছাড়াই মানে নিংড়ে নিংড়ে ওগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। ঢাকাটা এবার সরিয়ে দিয়ে দেবো একটু হলুদ দেবো। আর দেবো হচ্ছে গিয়ে 2-3টে মতো শুকনো এই কাঁচা লঙ্কা দেওয়াটা আর কি দেখাতে ভুলে গেছিলাম। 2-3টে মতো ঝালের পরিমাণ অনুযায়ী তোমরা দেবে। দিয়ে এবার পরিমাণ মতো চিনি দেবে। চিনি দিয়ে তারপরে ওই আদা জিরের যে পেস্টটা ছিল না ওটা দিয়ে দেবে। দিয়ে ভালো করে একটু বেশি তেল দিয়ে একটুখানি ভালো করে ভাজবে অনেকটা টাইম ধরে। দেখবে ঘন্টটা অনেকটা টাইম লাগলেও ভালোভাবে হয়ে যাবে। তো তোমরা কারা কারা এইভাবে চাল কুমড়ো ঘন্ট করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমি এই কথাটা যেহেতু বেশি বলছি, কারণ তোমরা কেউ দেখো কিন্তু কমেন্টটা খুবই কম করো। তো আমারও ভালো লাগবে কমেন্টটা দেখতে পেলে। তো এখানে তোমার দেখো চাল কুমড়ো ঘন্ট রেডি। এবার চলো কাটি কচুটা ভালো করে নিই। তো তোমরা কারা কারা এটাকে গাটি কচু বলো, কচুরমুখী বলো, অবশ্যই কমেন্টে জানিও। আবারও বলছি কমেন্টে জানাতে। তো দেখো এখানে আমার কচু কাটাটা মানে কচুরমুখীটা কমপ্লিট কাটা, আবার ওটাকেও ধুয়ে নিয়েছি। আজকে সব রান্নায় 5 ফোড়ন দিয়েছি। ব্লগটা একটু বড় হচ্ছে জানি, কারণ আজকে অনেক কিছু রান্না করেছিলাম, তাই একটা ভিডিওতে সব দেখিয়ে দিয়েছি। তো দেখো এখানে সব ফোড়ন দিলাম, দেখতেই পেলে 5 ফোড়ন দিলাম। দিয়ে তারপরে কচুরমুখীগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতো 4-5টা লঙ্কা, হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে নেব। একটুখানি কচুরমুখীটা না ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে তারপরে যে শুকনো লঙ্কা আদা জিরে দিয়ে যে পেস্টটা করেছিলাম ওটাও দিয়ে দিতে হবে। এটা কষতে একদম টাইম লাগবে না, যেহেতু কম মশলা না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। তারপরে একটু পরিমাণ মতো চিনি দেবে। দিয়ে তারপরে দেখবে ভালো করে কষাতে এরকম পরিমাণ তেল ছেড়ে দেবে, মানে যতটা তেল দেবে সেরকম তেল ছেড়ে দেবে। তো হয়ে গেলে এবার একটু জল দিয়ে দেবে, পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ফুটতে দেবে। আমি না ফোটানোর ক্লিপটা একদম নিতে ভুলে গেছি, কী হয়েছিল জানি না, আমি নিয়েছিলাম মনে হলো, বাট দেখলাম নেই। তো ব্যাস রেডি।